ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তগো বাপ আমারে আবার ঘরে লইবার চাই সরাসরি তো পারবো না ইল্লা বিয়ান করা লাগবে জামানত ভাই আসলে খাস দিলে রাজি হয়েছিল কারণ তিনি চাইতেছিলেন আমার সংসারটা আবার হোক নাম কেউ আসতে আমরা ছাদি করব তারপর কয়দিন পর আবার ছাইড়া দিব আমি যেহেতু তোর বাপের লাগে আর সংসার করুম না তাই জামানত ভাইরে নিষেধ করে দিছি পরের দিন চলে গেছে। তাহলে ইদ্রাকপুর কেল্লায় তোমরা কখন ছবি তুলছিলা মানে তোমাকে ছবি দেখলাম আর কি আতর মহল না আদর মহল আদর মহলও আছে নাকি? হ্যাঁ আতর মহল ফরওয়ার্ডে আর আদর মহল এই দিক দিয়ে যাই এই সীমাদি আমি আদর মহল খুঁজতেছি। ও ও যে দেখতেছেন না সামনে ডান দিকে যে লাল বাড়িটা এই বাড়িটা হলে গিয়ে আতর। আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এই একটা খারাপ 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 আপনি ঘটক নি কোনো? না না আমি ব্যবসা করি পুরান ঢাকায় বাড়ি। ও আপনার কথা উনি বোঝন গেছে যে আপনি পুরান ঢাকার তা আপনার নাম কি? নজিবুদ্দৌলা রাজা। আপনার নাম? আজমল। আজমল হোসেন। নামটা খুব চিনা চিনা লাগতাছে কই জানি শুনছি। না এইরকম তো অনের কোনো কথা না আর লোকে তো আপনার কোনোদিন দেখা হয়েছে বলে তো আর মনে পড়ে না। আমিও আপনার কোনোদিন দেখি নাই কা তয় পোলার মুখে শুনছি। আপনার হলার নাম কি? নবাব। এই মহল্লায় আওয়াজ আছে। নবাব? আপনার হলার নাম নবাব নি কোন? চিনছেন মনে লাই? আরে চিনুম না কিল্লাই আর বাড়িত কত আইসে গেছে বুঝতে পারছি ইয়ার নাই আপনি হাতের মুখে আর নাম হচ্ছে ও আপনার বাড়ি যাইব গেলা বুঝতেছি বুঝতেছি আইয়েন আপনি আর লগে আইয়েন আপনারা সব বলতেছে আমার বাসায় আইয়েন আইয়েন। আরে মোর জ্বালা আপনার বাড়িতে যাবো গেলা আমি তো আইছি আদর মহলে যাওয়ানোর লেগা ওই বাড়ির মালকিন ঢাকাইয়া ওর ছোট মাইয়া আমার পোলারে পছন্দ করে। আরে বুঝছি তো আরে বুঝি হালাইছি বুঝছি বলি তো আপনারা আর বাড়িতে লই যাইতে চাইছি না। আচ্ছা শুনেন হে মাইয়া তো বালা না বয়কাট করে বয়কাট ওলাগো মতন ফ্যান পরে হে মাইয়ার মধ্যে সংসার করণের কোনো সাপই নাই। হে মাইয়ারে যদি আমনে আমনের ফোলার বউ করে বাড়িতে লই যান তাইলে মনে করেন যে একদিনেই আমনের সংসার একেবারে তছনছ করিয়া লাইব। তোরা নোয়া খেললে আসলেই খারাপ। কি এখন না আমার সোহেল খান দেখছস একটা পাড়া দিলে আব্বাটা কোনো সময় পাবি না। খবরদার খবরদার তুই তুকারি করবেন না। এই কি ছেলিকা আয় সম্মুখে আয়। আমার তোতলানো শুরু করছস না? খবরদার খবরদার তুই তুকারি করবেন না। তুই তো আপনি কনের কোনো অবস্থা রাহস নাই ভালো একটা মাইয়ার সম্পর্কে। বালা মাইয়া না বালা মাইয়া আপনি জানেন না রিমি। সামনে গেলা সামনে গেলা না 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 দরকার নেই কোনো দরকার নেই আপনি যান আপনার কামে যান আই আর কামে যাই যান যান। এই তো লাইনে আইছ টাইম পাসের লাল ভাই এটা তো লোকের লাগে তাপালি আরে বেটা আগে আমরা তারপরে তোরা। আগে আমরা এর বাদে তোরা। তারপরে দেখো আতরজানের লগে দেখা হয়েছিল। আতরজান যে আইছে তুমি কেমতে জানলা? ও চানি কইছে আমার লোকে কথা হয়েছে আমি কইলাম দেখো আমরা যান আমাদের লেগে রাখছো। হ্যাঁ জালাল মেয়ারে কি কইছো? জালাল মেয়েরে কি কমু জালাল মেয়ের লগে তো দেখাই হয় নাই কা। মিছা কথা কেউ না আমি কিন্তু বাপ টাপ কিছু মানুম না আমি কিন্তু। ঠিক আছে
তুই আমার মাইয়া হয়ে যদি আমাদের মারো তাহলে আমার সব পাপ সব শেষ হয়ে যাব। মান্ডা বাপ জালাল মিয়ারে বল দেখছো কেন? কইলাম না জালালের লোকে তো দেখাই হয় না কে। মিথ্যা কথা কইও না, জালাল মিয়া মিথ্যা কথা কওনের মানুষই না। তাহলে কি আমি মিশা কথা কোনে মানুষ? হ্যাঁ, তোমারে বিশ্বাস করছিলাম, তোমারে বিশ্বাস করে কইছিলাম যে তুমি বাড়িতে আইবার পারবা, মাগার তোমার নয়া বউ বাড়িতে আইবার পারবো না। তুমি তো কথা শুনো নাই কা, তুমি তোমার ওই মহিলারে বাড়ির মধ্যে আনছো। আরে তোর মা হয় মায়া মানুষের রাস্তায় কেমনে রাখে? পুরুষ মানুষ হইলে তো একটা কথা ছিল রে। দিন দুনিয়া যা পড়ছে মানুষের মধ্যে তো নীতি নৈতিকতা বলে কিছু নাই রে মা। মানুষের মধ্যে নীতি নৈতিকতার কথা কইতেছো তুমি? হ্যাঁ, তুমি নিজে কি করছো? তুমি আমার মায়ের লগে চিটারি করছো, বেইমানি করছো। তোর মাও তো আমার লগে চিটারি করছে। আম্মা জান ঠিক কাজটাই করছে। তোমার নামে সম্পত্তি লেখা দিব কেলা? হ্যাঁ, আমরা কি গাঙ্গের জলে ভাই চাইছি? হ্যাঁ, আম্মা জানদের সম্পত্তি আমাদের গোনামে রাখছে, এটাই ঠিক আছে। আম্মা জানের উচিত ছিল তোমার জেলের ভাত খাওয়ানোর। তোমার কপাল ভালো যে তুমি জেলের ভাত খাও নাইকা। মানুষ মাত্রই ভুল করে রে মা। তুমি ভুল করো নাইকা, তুমি যেটা করছো না সেটা অন্যায়। ভুলের ক্ষমা হয়, মাগার অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তাই যদি মনে করো তাহলে আমাদের শাস্তি দে, আমাদের মারে বাছাই লিয়ে যা। আমি কয়দিন এই রাস্তায় রাস্তায় থাকুক দেবা। তোমার এনে আইতে কইছে কেটা? হ্যাঁ, জিনজিরাতে আছিলা, ওখানে তো ভালো আছিলা, এখানে আইয়া তো দুনিয়ার পেজি শুরু করছো। না রে, একবার সুযোগ দে মা, আর একবার সুযোগ দে, তাহলে আমি আর কোনো চিন্তা করতে পারবো। আমি তোর মায়ের সাথে সারা জীবন কাটাতে। কি কইলা? হরিদারে আমি ছেড়ে দেবো। খারাও খারাও, কোন সাহসে তুমি এই কথা কইতাছো যে মায়ের লগে তুমি জিন্দেগি পার করে দিবা? হরে মা, সিস্টেম মতো সব করুন। বাসায় ঢুকবার দিলে না সিস্টেম করবা? বাসায় তো ঢুকবারই পারবা না, সিস্টেম করবা কেমতে? লইবি না রে মা বাসায়? না, বাসার সম্মুখে ঘুরঘুর করবা না। যদি বাসার সম্মুখে তোমার ঘুরঘুর করতে দেখি না, তাহলে গাড়ি দিয়ে তোমার চাপা দিমু খোলাম। বাপরে মাইরে ফেলাবার পারবি? ইমোশনাল ব্ল্যাকমেল আমারে কইরো না। এই সিমির মনে কোনো দয়া মায়া নাইকা। যাইতে বলছি না, যাও না। ঠিক আছে যাইতেছি। ওর মায়ের একটু বারান্দায় এবার কোনা একটা নজর খালি দেখুন। যাইবা? যাইবা নাকি লইরামু? আমি একটু জামাল ভাই বাড়িতে যাইতেছি। খেলা একটু কাম আছে। আরে পরে যাও, রেস্ট নাও না। আর রইলাম তো, ঘুমাইতেছে না, খালি জামাল ভাইয়ের কথা মনে হইতেছে। মানুষটা ভালো ভালো আছে, কি কর দেখলো, আল্লাহর কথা চলবে। পাইছি না? হ্যাঁ পাইছি, ওয়ার্নিং দিয়েছি। কারি ওয়ার্নিং দিচ্ছ? কারে আবার? আব্বারে? আব্বা জালাল মিয়ারে বলতে কইছি আম্মা। কোচ কি? আমি জালাল মিয়ারে মেলা কথা কই, উল্টা পাল্টা বহুত কিছু কই, কিন্তু বলতে তো কই না। হ্যাঁ, বলটা কও না, এই কথাটা কল লেগে এর মধ্যে দুইবার করে হেলাইছি। হ্যাঁ, খুব মজা লইতেছস না? আমি মজা লইতেছি। তুই হইতেছস কি একটা মিচকা শয়তান, খালি শয়তানি করস। আমার দেখছো তোমার বড় মেয়ে কি কইতেছে? ভালোই লাগতেছে, মেলা দিন পর তো চিঠি দেখতেছি। তুমিও মজা লইতেছ না? হয়, একটু লইতেছি। তোরা দুই বোন ছোটবেলায় কত মারামারি করতি, আর আমি তো মারামারি দেখে হাসতাম। তারপর যখন একটু বড় হইলি, কত মোহব্বত হইল দুজনের মধ্যে। আর এবারে মালিক জোর, কেউ কারোর সঙ্গে বুঝেছি না। কইছে তোমার হলো আম্মা হচ্ছে একটা কথা কই, চুল তো মেলা দিন ছোট লাগছে, অমরার কাই একটু বড় বড়, তোমার একটু গিয়েছে দিন দেওয়া লাগবো না? আহা, ওই নবাবের আব্বা কিন্তু এসব ছোট চুল পছন্দ করে না। একেবারে ঠিক কথা কইছো। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবো না, ওইটা পরে আব্বার কি করবা? করবো না। হ্যাঁ, ঢুকলে তো ঝামেলা শুরু করবো, একদম ঢুকতে দিবে না কইলাম। আচ্ছা ঠিক আছে, বাড়িতে ঢুকতে দিব না আপাতত। চুলটা লম্বা করলেই ভালো লাগবে। নবাব কিন্তু লম্বা চুল পছন্দ করে। বেশি বাইরো না। কি আঙ্কেল?
কেমন আছেন? ভালো না। ও আচ্ছা, এখনো ওই বাড়িতে ঢুকতে পারেন নাই তাই না? তোমারে কইলাম থাকো না, জায়গা দাও, তুমি তো মেয়ে দিলে না। আরে আমি তো এক পায়ে রাজি, কিন্তু সমস্যাটা তো আপনার বুঝতে হবে। ওই বাড়িটা হলো ছবির, আর ছবি ওই বাড়িতে থাকে। ওর ভাই যদি থাকতো ওনাকে ধরে রিকোয়েস্ট করে হাতে পায়ে যেমনি হোক রাজি করাতাম, কিন্তু আপনি তো জানেন ছবি একটু একরোখা টাইপের মেয়ে। ওই মায়ের কপালে খারাপই আছে, দেখে লইও। তা ঠিক বলেছেন। আর বাপ যখন নাই খেদাই দাও না। দরকার কি? যদি আমি রাজকন্যাকে বিয়ে করে ফেলি, রাজ্য তো এমনিতেই ফ্রি ফ্রি পাচ্ছি। তাইলে তাই করো, আরে দেরি করতেছো কেলা? কিন্তু একটা সমস্যা আছে, ছবি জামির সাথে ইনভলভ। আরে মিয়া, ভাল্ব থাকলে ওই ভাল্বটাই না ছিঁড়ে ফেলাও। হ্যাঁ, আমি তো ভালভের কথা বলি নাই, আমি বলেছি ইনভলভ মানে জড়িত। ও ওই যে জামি আছে না, ওই জামি ভাইয়ের সাথে ছবি প্রেম করে। কও কি? বরিশাল লাগো লগে ওই নোয়াখালী লাগো যায়, তেল আর পানি এক লগে তুমি মিশবার চায় না। আমারও তাই মনে হচ্ছে। আমার কি মনে হয় জানেন, হ্যাঁ। অল্প কিছু দিনের মধ্যে ওদের সেপারেশন হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, ওই যে তোমার লগে একটা মাইয়া গুড়গুড় করে না, ওই যে কি জানি নাম? ও রিয়া। হ্যাঁ, তোমাগো দেখে তো মনে হয় ভিতরে ভিতরে গিট্টু আছে। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনি যেটা ভাবছেন ওটা একদমই না। আরে থাকলে সমস্যা কি? আমার ওরকম কোনো ইচ্ছা নাই। যাগো বাবাজি, প্ল্যান যা করছিলাম তা তো হইল না। ভাবছিলাম যে আতর জানরে আবার শাদি করুন, কিন্তু সেই প্রবলেম তো কামে লাগলো না বাবা। আমার কপাল যে এত খারাপ বুঝবার পারি না। আহা, আপনি বা ভাববেন না, যার সাথে খারাপ কিছু হয় ওটা ভালোর জন্যই হয়। আমি অবশ্য মূল আসামি কোনটা সেটা খুঁজে বের করে ফেলছি, যার কারণে আপনার বিয়াটা হইতে হইতে গিয়েও হয় নাই। আর উনি কি জানেন? আজমত আঙ্কেল। ওই যে মনে আছে বাড়ি কেনার জন্য আপনি অ্যাডভান্স টাকা নিয়েছিলেন না? হ্যাঁ, উনি ওটা মনে রাখছে, তাই তো সুযোগ বুঝে আপনাকে গাছে তুলে মইটা কেড়ে নিছে। নোয়াখালীরা আসলেই শালা খারাপ। আপনি চিন্তা করেন না, সমাধান হয়ে যাবে। আরে আমি আতরজান আন্টির সাথে কথা বলতেছি, ওনাকে দিয়ে এই লোককে সাইজ করাবো, এমন ভাবে সাইজ করাবো উনি এই এলাকাতে আর ঢুকতে পারবে না। দেখেন। তাই করো তাই করো। ওই নোয়াখালী আমার বহুত সর্বনাশ করে দিচ্ছে। আমি তার ব্যবস্থা করতেছি, আপনি একদমই চিন্তা করেন না আঙ্কেল। তার আগে মানে তুমি ওই বাড়িতে ঢোকার একটা ব্যবস্থা করে দাও না। ওই যে আতর আন্টির সাথে যখন কথা বলবো তখন এটা বলবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি এখন যাই। বাবাজি, ওকে কিছু থাকলে দিয়ে যাও না। 500 টাকা দিতে পারবো। ঠিক আছে, আপাতত তাই দাও। ওই চা রুটি খায়া দিনটা চলবো। বুঝছি বুঝে না বাবাজি, আমার কি বলবো? ঠিক আছে, আমি কথা বলতেছি, আপনি একটু চেষ্টা করেন। ঠিক আছে, যাই দিলে। দেখবা 500 টাকা দিয়ে কদিন চলবো। আচ্ছা যাই, আর কিছুক্ষণ বললেই তো পারতেন, ভাইজান তো আয়াই পড়তো। আরে সমস্যা নাই কা, ওর লাগে ফোনে কথা কই মনে। আচ্ছা, তুমি তো একদিনও আমাকে বাইতে গেলা না, কতবার যাইবার করছি। আরে সওদাগর হলে যে বিপদে পড়ছি আমি, ডাইনে যেতে গেলে বামে যায়, বামে যেতে গেলে ডাইনে যায়। সব পুরুষ মানুষই এমন, মায়া মানুষের কথা না শোনাটা তারা হিরোইজম মনে করে। হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। এসব পাত্তা দিবা না, বুঝতে পারছো? লাটাই যদি নিজের হাতে থাকে না, তাহলে গুড্ডি যত দূরেই যাওক না ঠিকই তোমার কাছে আবার লয়ে আইতে পারবা। আর খালি খালি পিছে লাইগা থাকবা না। মায়া মানুষ বেশি ভালোবাসা দেখাইলে পুরুষ মানুষ ওইটারে দুর্বলতা মনে করে, তখন আর পাত্তা দিবার চায় না। আপনি দেখি সাদিনা কইরো মেলা কিছু জানেন। আরে মাইন্ডসেট থেকে দেখা অবস্থা দেখা শিখছি। ও আচ্ছা জায়গা। আচ্ছা, ভাইজানের কাছে আপনার আব্বা জানের ওই যে পুরান ঢাকার জায়গা লয় কি জানি শুনছিলাম। হ্যাঁ, লাইগা না থাকলে ওই জায়গা বাইর করন যাইব। অবশ্য কমিশনার ওই লতিফ সর্দারের কাছে আমার চাচা কইছে যে জায়গা বুঝাই দিব। কইছে দিব? আমার তো মনে হয় না দিব। একবার যদি বাপের জমিতে কোনো ভাই দখল লইবার পারে, সহজে দিবার চায় না। এই কি হয়, না দিলে আইনের আশ্রয় লমু। আচ্ছা, এক কাম করি, চলেন আপনার চাচার লগে দেখা করে আইবেন, চলেন। না না, অন যাবো না, অন তাড়াতাড়ি বাড়িতে ফেরত যেতে হইব, পরে একবারে আব্বারে লইয়া যাবো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বাইতে যাবা কবে সেইটা কও। তোমার চায় পা না ধরলে তুমি যাবা না, এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা সওদাগরের লগে কথা কয়ে আমি আপনাদের জানাবো। আচ্ছা জায়গা 1 মিনিট, আপনাদের আমি শুরু থেকে অনেক ভুল বুঝছিলাম। আপনি দিলে কিছু লয়েন না। দুরু পাখি মানুষে অত সহজে বিশ্বাস করতে হয় না, পয়লা একটু যাচাই বাছাই করা লাগে। তুমি ঠিকই আছো, আপনি আসলে খুব ভালো একটা মানুষ। তুমি আমার চাইতেও ভালো মাইয়া। অন যাই। আচ্ছা সাবধানে যাই। আরে দাদা ভাই আপনি কখনো কাউকে ভালো কথা বলেছেন, কারো ভালো চেয়েছেন, কারো উপকার করেছেন? আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন এটা আমি কিভাবে আশা করব? আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনি আরে দেখলে একটু সেটি যান, আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যায়, কিন্তু আসলে ভালো কথা বলেন হলে আপনার বলেছেন বলবো না। আচ্ছা বলেন দেখি, আপনার ভালো কথার নমুনা কি বোঝা যাবে? আপনার শাশুড়ির অবস্থা কি, মানে হেদি কোনায় আছে? আমার শাশুড়ির কি অবস্থা সেটা আমি আপনাকে জানবো কেন? সেটা আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনার সাথে তো অনেকের সাথে যোগাযোগ হয় প্রতিদিন, তাদের কাছে কেন জিজ্ঞাসা করেন? আরে বাবু রে, আমরা পাড়া প্রতিবেশী না, একে অপরের খবর লইতাম না। অনেকদিন হেতিরে দেখিনি গেলে জিজ্ঞাসি আপনার তো যোগাযোগ আছে, কোনায় আছে? আমার সাথে যোগাযোগ আছে এ কথা আপনাকে কে বলেছে? আচ্ছা শাশুড়ির কথা বলতাম তার না, বললেন অসুবিধা নেই। আচ্ছা জামানত ভাইয়ের খবর কোনো আপনি জানেন না? এই যে আপনার না অভ্যাসটাই খারাপ, আপনি কেমন সন্দেহের দিকে সন্দেহভাবে আমার দিকে তাকাচ্ছেন, কথা বলছেন। আমি কিভাবে জানবো জামানত আঙ্কেল কোথায় আছে? জামানত আঙ্কেলের সাথে কি আমার ফোনে কথা হয় রোজ? বলে গেছি চলে যাইতেছি, কোনো দরকার নেই, বলে জিজ্ঞাসা আমরা। ঠিক আছে ভাই, আচ্ছা শুনুন কি তবে একটা ব্যাপার, জানি না আপনি কেমন ভাবে নিবেন, আর স্বপ্ন কখনো সত্যি হয় কিনা তাও জানি না। আমি না একটা স্বপ্ন দেখেছি। আপনি স্বপ্ন দেখছেন? খারাপ স্বপ্ন? খারাপ স্বপ্ন হতে যাবে কেন? তাহলে কি দেখছেন? ভালো স্বপ্ন। কি? জামানত আঙ্কেলকে নিয়ে। কি দেখছেন ভাই? আমি দেখলাম জামানত আঙ্কেল আরো কত সুন্দর হয়ে গেছে। ওহ কি সুন্দর গায়ের রং। উনি দাড়ি রেখেছেন, লম্বা লম্বা সাদা দাড়ি। উনি সাদা জব্বা পরা। আঙ্কেলকে দেখেই আমি সালাম দিলাম। আঙ্কেলও মন ভরে আমার সালামের উত্তর দিলেন। আমি বললাম আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল হাসি মুখে বলল, বাবা আমি ভালো আছি, কিন্তু তোমরা তো ভালো নেই। আমি দোয়া করি যেন তোমরা ভালো থেকো। আমি বললাম আঙ্কেল আপনাকে দেখি না কেন, আপনি কোথায়? বলল বাবা আমি তো আল্লাহর পথে রওনা দিয়েছি, আমি ওখানেই থাকবো, আর কখনো তোমাদের সাথে দেখা হবে না, কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আমার দেখে যা খারাপ লাগলো যে আঙ্কেল আর কখনো আমাদের কাছে আসবেন না। আচ্ছা জালাল ভাই, আপনি এই স্বপ্নটা কখন দেখছেন মনে আছে? মানে ওই যে ফজরের আজানের একটু আগে অথবা পরে, বা আজান দিতেছে এরকম? ঘুমের মধ্যে আমি কিভাবে বুঝবো কখন আজান দিয়েছে? না অনেক সময় হয় না যে ওই যে স্বপ্ন যদি ওই যে নামাজের মানে আজানের একটু একটু আগে হয়, এটা বলে সত্য ইয়ালে ঠিক আছে? জানি না, তবে আঙ্কেল যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আপনিও দোয়া করেন আঙ্কেলের জন্য। আল্লাহ আঙ্কেল ভাইয়ারে ভালো রাখে। আর আপনার কাছে একটি অনুরোধ, জীবন আপনি কখনো আমার সাথে আর খারাপ ব্যবহার করবেন না। আরে জালাল ভাই, আমি তো আপনার লগে খারাপ ব্যবহার করি না, কিন্তু আপনি তো আরে দেখলে তো কোমরটার মতো। এই আবারও কিন্তু এই যে আমি কোমর বাঁকিয়ে হাঁটি না, এই যে বাজে কথা বলা আপনার অভ্যাস তো কখনো যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি। কয়লা ধুলেও ময়লা যায় না বলে না? ঠিক আছে এই সরেন। আরে সরেন না, যেতে দিন। কি সুন্দর করে জামানত আলীর কথা ভুলে গেল। মানুষটা বললাম বালা। তুমি আমার বাচ্চা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কোন সাহসে কথা কইতেছো?
হ্যাঁ কি করছো মনে নাইকা? ইল্লা বিয়ার জন্য তুমি জামানত ভাইরে পাঠাইছিলা? সব তোমার পাউনের লেগে করছি আতুর জান। আমি তো তোমার পাইবার চাই না। মানে মাফ করে দাও। অসুবিধা নেই কেন, মহল্লার সব তো জান আমি সিমির বাপ। সবাই মিলে আমার বাড়িটা পাইলেই হইবে। হয় বাড়ি লেগেই তো এত কিছু চলতে আছে, কিন্তু তাড়াহুড়া হরা যাইবে না কলা। এই ধারে ধারে দেখিয়ে সেই নিয়ে খেলতে হইবে। যা ভাবতাছস তা হইব না। যে নোংরা মনের মানুষ, সব টের পাইছি, সব শুনছি জামানত ভাইয়ের কাছে। কিচ্ছু দিব না তা গো, সব দিবই ফরিদারে। একবার অনুমতি দাও না। ঠিক আছে দিলাম, যা তুই তোর বাপের হলে পুরান ঢাকায় বাড়িতে গিয়ে থাকবি।